চিকেনের এক অপূর্ব স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি। যারা চিকেন খেতে পছন্দ করে না তারাও কিন্তু একবার খেয়ে দেখবে। তো ফার্স্টেই আমি এখানে নিয়ে নিলাম 500 গ্রাম বোনলেস চিকেনের একদম কিমা না, এটা একদম মিক্সিতে পেস্ট করে নিয়েছি, খুব ফাইন করে পেস্ট করে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ গোলমরিচ, হাফ চামচ গরম মশলা, আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, 2 চামচের মতো আদা রসুনের পেস্ট দিলাম, আর 2টো কাঁচা লঙ্কা, 3টে পেঁয়াজ এখানে আমি একদম এই চপারের সাহায্যে একদম মিহি করে কুচিয়ে নেব। চাইলে কিন্তু এটা কিন্তু ছুরি দিয়েও কেটে নেওয়া যেতে পারে খুব ভালো করে। আর লঙ্কাগুলোর পরিবর্তে কিন্তু চিলি ফ্লেক্সটা দিলে স্বাদটা ভীষণ ভালো হয়, সাথে গোলমরিচ দেওয়া আছে। শুকনো লঙ্কা একটু রৌদ্রে দিয়ে বা জাস্ট একটু শুকনো করে আমি ভাজি করিনি, মোটামুটি শুকনো লঙ্কাটাকেই মিক্সিতে দিয়ে একটু গুঁড়ো করে নিলেই চিলি ফ্লেক্স তৈরি হয়ে যাবে। আর এটাকে অপূর্ব স্বাদ এনে দেবে সেটা হলো বাটার থাকলে অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে রিফাইন অয়েল দিলেও হবে। এখানে বাটারটা দিয়ে খুব ভালো করে কিন্তু চিকেনটাকে মাখিয়ে নেব, আর কিছুই এখানে দেওয়ার প্রয়োজন নেই। খুবই কম মশলায় কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায়, আর এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আনিয়ে নিলাম এরকম একটা চপস্টিক্স, না থাকলে পেন বা পেন্সিল দিয়েও কিন্তু এটা করা যেতে পারে। যতটা পরিমাণ নেবেন নিয়ে তারপরে এইভাবে লম্বা করে এই কাবাবগুলোকে তৈরি করে নিয়ে রিফাইন অয়েল এখানে গরম হয়ে গেলে তার মধ্যে কিন্তু এই লম্বা লম্বা কাবাবগুলো আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। জাস্ট মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু এটাকে ভাজা করতে হবে, একদম লো ফ্লেমে রাখার দরকার নেই। আর হাই ফ্লেম করলে কিন্তু বাইরের দিকটা একদম পুড়ে যাবে, ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। আর বেশি লো ফ্লেম করলে কিন্তু একদম হার্ড হয়ে যাবে। সেই জন্য মিডিয়াম ফ্লেমে কিন্তু এগুলোকে ওলটপালট করে ভাজা করে তুলে নিতে হবে। এইভাবে ভাজা করে তুলে নেওয়ার পরে কিন্তু এটা কিন্তু এমনি খাওয়া যাবে। চিকেন স্যান্ডউইচ বানিয়ে খাওয়া যেতে পারে, বা এগুলোকে ছোটো ছোটো করে কেটে এগুলোর মধ্যে দিয়েও খাওয়া যেতে পারে, চায়ের সাথে পকোড়া হিসেবেও খাওয়া যেতে পারে, বা বাঙালি ভাত ডালের সাথে এইভাবেও খেয়ে নিতে পারে। ভীষণই টেস্টি, ভীষণ টেস্টি, আর ভীষণ ভিতরটা একদম জুসি। আমি কেটে দেখিয়ে দিলাম। তো সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে এইভাবে পিস করে কেটে নিলাম। চাইলে 2 টুকরো করে রাখতে পারেন, আর নর্মালি এগুলোকে পুরো গোটা রাখলে এর ভিতরে কিন্তু খুব একটা মশলা ঢোকে না, তবে সেটাও করতে পারেন। এবারে 3টে পেঁয়াজ নিয়ে নিয়েছি, সেগুলোকে ওই যে কাবাব ভেজেছিলাম সেই তেলের মধ্যে জাস্ট একটু ওলটপালট করে ভাজা করে নিচ্ছি। পেঁয়াজগুলোকে একদম লাল লাল করে ভাজতে হবে এমন কিছু না, জাস্ট হালকা করে একটু ভাজা করে নিলাম। নিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। আর নিয়েছি কিছু বাদাম, এখানে অল্প একটু খোয়া ছিল ফ্রিজের মধ্যে, সেটা দিয়ে দিলাম। চারমগজ ছিল, সেটাও অল্প একটু দিলাম। কয়েকটা কাঠবাদাম এবং কয়েকটা ভাঙা কাজু বাদাম একসাথে ভিজিয়ে রেখেছিলাম, সেটার একটা ভালো পেস্ট বানিয়ে নেব। চাইলে এখানে যে কোনো বাদাম ব্যবহার করা যেতে পারে, আর এগুলো না থাকলে নারকেল পেস্ট দেওয়া যেতে পারে, পোস্ত দানা দেওয়া যেতে পারে, তাতেও কিন্তু টেস্টটা ভীষণ ভালো হয়। কাবাব ভাজা তেলটা দিয়ে দিলাম আবার কড়াইয়ের মধ্যে। দেওয়ার পর অল্প একটু বাটার দিয়েছি একটা তেজপাতা, কয়েকটা লবঙ্গ, 2টো এলাচ, আর একটু সামরিচ। দেওয়ার পরে একটু ভাজা করে নিয়েছি। তারপরে পেঁয়াজ বেটে রেখেছিলাম সেটা দিলাম। 1.5 চামচের মতো এখানে আদা রসুনের পেস্ট দিয়েছি। দিয়ে খুব ভালো করে এটাকে কিন্তু একটু কষিয়ে নেব। একটু পেঁয়াজের কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে সেই পর্যন্ত কিন্তু একটু ভাজা করে নেব। পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো করে একটু ভাজা করে নিতে হবে। আর এখানে পেঁয়াজ কুচির থেকে পেস্টটা দিলে কিন্তু ভালো লাগবে, তবে চাইলে কিন্তু এখানে একদম মিহি কুচিয়ে দেওয়া যেতে পারে পেঁয়াজটা। এবার দিয়ে রাখছি বাদাম, যেটা বেটে রেখেছিলাম, 4 মগজ বাদাম ছিল, অল্প একটু খোয়া ছিল সেটাও দিয়ে রেখেছিলাম। একদমই খোয়া টোয়াগুলো অপশনাল, থাকলে দেওয়ার ইচ্ছা হলে দিতে পারেন, না হলে দেওয়ার দরকারই নেই। আর দিয়ে দিলাম 2 চামচের মতো টক দই ফেটিয়ে রেখেছিলাম সেটা। এবারে কিন্তু এখানে একদম ফ্লেমটাকে আস্তে রেখে খুব ভালো করে কিন্তু সমস্ত মশলা কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে দিচ্ছে। দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ এবং গোলমরিচ। চাইলে কিন্তু এখানে কাঁচা লঙ্কার পেস্টটাও দেওয়া যেতে পারে, সেটা আমি আর দিইনি। আর যদি এরকম রান্না পছন্দ হয় তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি লাইক এবং শেয়ার কমেন্ট করার অবশ্যই অনুরোধ রইল। তো কথা বলতে কিন্তু মশলাটা একদম কষানো হয়ে গেছে। বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম।
দেওয়ার পরে দেখুন তেলটা কিন্তু পরে ভেসে উঠে গেছে। বেশ কিছুক্ষণ কষানোর পরে দিয়ে দিয়েছি স্বাদ মতো চিনি। আর এখানে কিন্তু অল্প একটু লঙ্কার গুঁড়োটা যে একদমই অপশনাল, এবং না দিলেই কিন্তু ভালো লাগে। কাঁচা লঙ্কার পেস্টটা দিলে কিন্তু এখানে বেশ ভালো লাগে। আবারও অল্প একটু জল দিয়ে পরে একটু ভালো করে মশলাটা ফোটা পর্যন্ত এই গ্রেভিটা আমরা ওয়েট করব। চিকেনের যে কাবাবগুলো আমরা ভেজে রেখেছিলাম এবং কেটেও রেখেছিলাম, এবার এই ফুটন্ত গ্রেভির মধ্যে দিয়ে দেব। জাস্ট একটু রান্না করে নেব মিনিট 5, তারপরে কিন্তু একদম রেডি হয়ে যাবে। আর এগুলো কিন্তু নান, পরোটা, তন্দুরি বা নর্মাল পরোটা, রুটি এগুলোর সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর চাইলে কিন্তু এটা ভাতের সাথে খেতেও ভীষণ ভালো লাগবে। অল্প একটু গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিলাম। জাস্ট এর মধ্যে কিন্তু আর ঘি বা বাটার কোনো কিছু দেওয়ার প্রয়োজন নয়। মিনিট 5 মতো রাখার পরে কিন্তু উপরে আস্তে আস্তে তেলটা ভাসছিল। আমি তাড়াতাড়ি করে সার্ভ করে দেখিয়ে দিলাম, কারণ এটা যখন বানাচ্ছিলাম অলরেডি তখন দুপুর হয়ে গেছিলো, খাওয়ার টাইম হয়ে গেছিলো, ওই জন্য সবাইকে খেতে দেবো, তাই জন্য পরিবেশন করে দেখিয়ে দিলাম। তবে এটা পরে আমি দেখেছিলাম রাখার পরে, যখন রাত্রের দিকে, তখন দেখলাম কিন্তু অয়েলটা উপরে একদম ভেসে উঠেছে, আর দেখতে কিন্তু অপূর্ব লাগছিল, আর খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়েছে। তাই একবার অবশ্যই আমার দর্শক বন্ধুরা অবশ্যই একবার করে দেখবেন কেমন, এবার অবশ্যই এটাকে বানিয়ে দেখবেন এবং খেয়ে দেখবেন। ভীষণই ইউনিক এবং ভীষণ টেস্টি, জুসি, ভীষণ ভালো লাগবে। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজ তাহলে এই পর্যন্ত, ধন্যবাদ।